প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছি সকলের মঙ্গল কামনা করি। আমি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা হয়েছেন জনাব তারেক রহমানকে বলছি যে স্যার, আপনি সচেতন হয়ে যান, কারণ আপনি কিছু ভুল করছেন যেগুলো লোকের কারণে আপনার দেশান্তর হতে হয়েছে, আপনার শাস্তি পেতে হয়েছে, আপনি এবং আপনার মা সহ দুজনেই, উভয়ে। এটা করুণ কথা, করুণ ইতিহাস, করুণ স্মৃতি। এই বাবরের জন্য, এই যে অস্ত্র পাচার করে আনছিল বাংলাদেশে, এর জন্যই আপনাদের এই অপমানটা মাথায় নিয়ে ঘুরতে হয়েছে 15 বৎসর। আবার সেই বাবরকে আপনি মন্ত্রিত্ব দিলেন, এটা চরম ভুল করলেন। আমানুল্লাহ আমান এলম সহ আপনার কয়েকজন এমপি যারা অর্থলোভী, যারা দেশের শত্রু, যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, তাদেরকে আপনি নমিনেশন দিলেন, আবার মন্ত্রিত্বও দিলেন। কত যে ভুল করলেন! আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, হার্ডলি রিকোয়েস্ট, আপনি এই সমস্ত লোককে মন্ত্রিত্ব দিন না। কাঙ্গালের কথা বাসি হলে পরে একটু ছোট মানুষের যা একটু কথা শোনেন, যারা কম বোঝে, কম জানে, এদের কথা অবশ্যই মানতে হয়। এই ছোটো বললেও অবহেলা করতে নাই। আর ওই যে একটা গল্প আছে না, সিংহ শিকারির হাতে ধরা পড়েছে, নেটে জাল দিয়ে তারা আটকে রাখছে, পরে সে ওই যে ইঁদুর আসে তাকে সেই এটা কাটে দিয়েছে, দেওয়ার পরে সে উদ্ধার হয়েছে। তো আপনার বিষয়টা কিন্তু এরকম হয়ে গেল। তো আপনি আপনার কাছে আমার বারবার অনুরোধ, স্যার, আপনি এই সমস্ত লোকের দলতে বহিষ্কার করেন এবং এদের কোনো মন্ত্রিত্ব দেবেন না, বুঝছেন? কারণ এমনি বদনাম আছে যে বিএনপি টাকা সারা দেশে কোটি কোটি টাকা দিচ্ছে, 50 টাকা, 100 টাকা করে, 500 টাকা করে কোনো কোনো ক্ষেত্রে দিয়েছে, দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেছে। তো আপনি সকলের কথা শুনবেন না, সব কাজ মানবেন না। তবে একটা জিনিস আমরা ভালো দেখতেছি যে পিছনে কী হয়েছে ওগুলো ভুলে যাচ্ছেন আপনি, এবং আপনি অন্যান্য দলের সঙ্গে হাত মিলতেছেন, অন্যান্য নেতার সাথে হাত মিলে যাচ্ছেন। এটা একটা আপনার জন্য শুভ লক্ষণ। আগামী দিন রাজনীতির পথ আপনার উন্মুক্ত হচ্ছে। হ্যাঁ, তবে এর কারণে কী হবে জানেন স্যার? ওই যে আপনি যে অন্যান্য মন্ত্রী এমপি বানাচ্ছেন না, এরা কিন্তু খুব নারাজ হবে আপনার উপরে। হ্যাঁ, এরা কিন্তু আপনার এগুলো আবার দেখতে পারবে না। ওই পিছনে কিন্তু সমালোচনা করবে আবার। এর আপনার এই দলের ভিতরে তো কিছু কিছু হ্যাডাম একত্র হবে, হয়ে দেখবেন যে আপনার ক্ষতি করবে। অতএব যে যা বলুক, আপনি সব দেশের সাথে মিলে থাকবেন, সব দেশকে বন্ধুত্ব মনে করবেন। হ্যাঁ, জনগণকে বন্ধুত্ব মনে করবেন, জনগণের সেবা করবেন। সকলের কথা আপনি শুনবেন না, শুনলে আপনার ভবিষ্যৎ খারাপ আছে। কারণ আপনি সহজ সরল মানুষ, আপনি একটা শিক্ষিত ভালো পরিবারে জন্মগ্রহণ করেছেন। ছোটোকাল থেকেই কোনো খারাপ কিছু দেখেননি, শোনেননি, কোনো খারাপ লোকের সাথে মিশেন নাই, অগাধ টাকা পয়সা লোকের সাথে মিলে নিয়ে, অগাধ টাকা পয়সা যাদের, তারা তো মানুষ ভালো হয় না, এটা তো আপনি জানেন মনে হয়। তো যাই হোক, আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, আপনি এইগুলো লোককে বাদ দেন। এটা কিন্তু দেশের জনগণ সমালোচনা করতেছে। হ্যাঁ, আর চিন্তা ভাবনা করে কাজ করবেন, সংবিধানটা মেনে চলেন, সংবিধানটা কখনোই পরিবর্তন করবেন না। এই 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 যে হাঁ ভোট দিয়ে যে সংবিধানের জন্য করা হলে, এটা আপনি রেখে দেবেন, এটা মানবেন এবং মেনে চলবেন, অনুসরণ করবেন। দেখবেন যাতে আগামীতে আপনার পথ সুগম হবে। ঠিক আছে? আর কারোর প্রতি হিংসা বৈরভাব করবেন না কোনো দলের প্রতি, এতে করে আপনার ভবিষ্যৎ খারাপ। নবী করিমই মানুষের অপরাধ ক্ষমা করে, স্যার আপনি করবেন না কেন? নবীর সাথে তো আপনি বড় না, আমরা বড় না, তাই না? তো যাই হোক স্যার, আপনার কাছে হার্ডলি রিকোয়েস্ট, আমি যেগুলো কথা বললাম, আমি ক্ষুদ্র মানুষ, কথাগুলো শুনবেন এবং মেনে চলবেন। আল্লাহ আপনাকে ভালো করবে, আপনি দীর্ঘায়ু হন, আপনার রাজত্ব যেন আপনার সুন্দরভাবে চলে এবং চিরদিন বেঁচে থাকেন, এই কামনা করে শেষ করছি। এবং সকল আমার শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনার কাছে অনুরোধ, আপনি এটা একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, কারণ তাতে লাখ লাখ লোক জানবে এবং এরকম রাজনীতিবিদ যারা আছে তারাও এবং তারেক জিয়ার মতো আস্তে আস্তে ভালো হয়ে যাবে, এই কামনা করি। খোদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করি।